আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর আপনাদের সাথে আবার চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিডিও দেখেই বুঝতে পারছেন আজকে আপনাদের জন্য কি নিয়ে এসেছি। এটা হচ্ছে রমজানের ইফতারিতে আপনাদের কলিজা ঠান্ডা করার একটা হেলদি ড্রিঙ্কস। হ্যাঁ, এটা হচ্ছে আর কিছু না, এটা হচ্ছে লাচ্ছি। হ্যাঁ, আমরা অনেকেই লাচ্ছি খুবই পছন্দ করি, আবার অনেকে আছে লাচ্ছিটা তেমন পছন্দ করে না, কিন্তু এটা রমজানের ইফতারিতে খাওয়াটা মাস্ট। সারাদিনের ক্লান্তি দূর করার জন্য এরকম একটা হেলদি ড্রিঙ্কস অবশ্যই দরকার। তো বেশি দেরি না করে আমি রেসিপিতে চলে যাই। আমি এখানে এটা খুবই সহজে বানানো যায় ঘরে এবং খেতে খুবই মজাদার হয়। আমি এখানে মিষ্টি দইটাই নিয়েছি, আপনারা চাইলে টক দইটাও নিতে পারেন। এখানে আমি 1 কাপ মিষ্টি দই নিয়ে ভালোভাবে ফেটে নিব এবং আমি এটাকে ততক্ষণ ফাটবো যতক্ষণ না পর্যন্ত এটা স্মুথ হয়ে যাবে। এটাকে আমি ভালোভাবে ফেটে নিয়ে দেন আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করব, কিন্তু আপনারা চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড না করেও আপনারা হাতের স্প্যাচুলার সাহায্যে বা হচ্ছে যে কাঁটা চামচের সাহায্যে আপনারা এটাকে ব্লেন্ড করে নিতে পারেন, ফেটে নিতে পারেন। আমি ব্লেন্ডারে এখানে মিষ্টি দইটা দিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব, আর হচ্ছে 1 কাপ দুধ দিয়েছি। এখানে দুধটার পরিমাণ হচ্ছে আপনারা কতটুকু পাতলা খাবেন বা ঘন খাবেন সেটার উপর ডিপেন্ড করে। তাছাড়া আপনারা চাইলে পানিও দিতে পারেন, যারা হচ্ছে মিল্কটা ইউজ করতে চান না লাচ্ছিতে বা ভালো লাগে না এটা টেস্ট, তারা হচ্ছে পানি দিয়েও করতে পারেন। টোটালি আপনার টেস্টের উপর যে আপনি কীভাবে খেতে পছন্দ করেন। আর আমি এখানে পরিমাণ মতো বরফ দিয়ে দিব, কারণ এটা অবশ্যই আপনার ঠান্ডা হতে হবে আর খেতে অনেক ভালো লাগে। আর এই ড্রিঙ্কসটা আপনারা অবশ্যই ইফতারির পরে খাওয়ার চেষ্টা করবেন, কারণ নর্মাল শরবতের চেয়ে এইরকম একটা হচ্ছে লাচ্ছি বা আপনার টক দই দিয়ে যদি আপনারা দই দিয়ে যদি একটা ড্রিঙ্কস করে খেতে পারেন, সেটা হচ্ছে আপনাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমি এটাকে ব্লেন্ড করে নিব ভালো মতো, এরপর আমি এটাকে গ্লাসে সার্ভ করে নিব। দেখুন কি সহজে আমি লাচ্ছিটা খুব দ্রুত তৈরি করে ফেলতে পেরেছি, আর ইফতারির সময় খুব সহজে আপনারা 1-2 মিনিটের মধ্যে লাচ্ছিটা তৈরি করে নিতে পারবেন। তো কেমন লাগলো আমার এই শর্টকাট একটা হেলদি ড্রিঙ্কস অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট করে। আর হ্যাঁ, অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিটা শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া রাখবেন এবং আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। তো আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।